কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাবো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এতজন এই জায়গায় বসে আছি জানি না কার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এটা আমরা কেউ বলতে পারি না তাই কবির ভাষায় বলছেন কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে খোদা রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে একজন 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারই শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে দিল থেকে মন থেকে অন্তরের সহিত পড়েন একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন যারা মুমিন হয় মুত্তাকিন হয় সালেহিন হয় সালিহা হয় তাদের এই জগতে এবং পরের জগতে কোনো বাধা বিপদ আসে না জোরে বলেন সুবহানাল্লাহ বিল্লাহ ইসলামিয়া। তবে আল্লাহ তাবারাক তাআলা বললেন যে বিপদ আপদ আসে না যারা মুমিন মুমিনা সালেহিন সালিহা হয়। কিন্তু বিরাদার আমরা জগতের মধ্যে প্রায় দেখতে পাই যে যারা আলিম হয় উলামা হয় মুফতি সাহেব হয় নামাজি হয় হাজি হয় দেখা যায় যে তাদের বাড়িতে বেশিরভাগই বালা মুসিবত দেখা যায় যে আমরা এত আল্লাহর উপাসনা করি তবুও আজকে আমাদের বাড়িতে এত বালা মুসিবত কেন যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের বাড়িতে যে অভাব অনটন ছিল আজও পর্যন্ত ইতিহাসের পাতায় কেউ বলে দিতে পারে না যে এর চাইতে আরো বেশি কেউ গরিব ছিল যে তো ওনারা কি আল্লাহর ইবাদত উপাসনা শুরু করছি নাকি বলে জি তো ইনারা কি আল্লাহর ইবাদত উপাসনা করতেন জি তো তবু ওনাদের বাড়িতে অভাব অনটন ছিল একদিন নয় 7 দিন পর্যন্ত অনাহারে দিন কাটিয়েছেন বেরাদার। তো ওনারা যদি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ সোনা দাও হীরা দাও মণি দাও মুক্তা দাও টাকা দাও পয়সা দাও অট্টালিকা দাও দালান দাও তো আল্লাহ দিতেন কিন্তু ইহ জগৎকে ওনারা
মানে ইহ জগৎ ওনারা প্রাধান্য দেন নাই, পরে জগৎকে ওনারা আঁকড়ে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল এই জগতে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করছি, গাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি, সোনা করছি, দানা করছি। বাঁচবো কয়দিন? 60 বছর, 70 বছর, খুব হাইস্ট হলে 100 বছর। এই 100 বছরের জন্য আমরা এত কিছু করছি, শুধুই রোজগার করো, উপার্জন করো, বাড়ি করো, গাড়ি করো, সোনা করো, দানা করো, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। বাঁচবো 100 বছর, আর আমরা পরের জগতে কতদিন থাকবো? অমর ভোর। তাহলে আমাদের হিসাব করে দেখতে গেলে এই জগতের জন্য কামাই না করে ওই জগতের জন্য কামাই করা আমাদের দরকার। কেন? যে আমরা ওখানে অমর ভোর থাকবো, আর এখানে তো আমরা মাত্র 60, 70, 80, 90, 100, হাইস্টলি বেশি হলে 100। তো বেরাদার, তো ওনারা এই জগৎকে প্রাধান্য কম দিয়েছেন, পরের জগৎকে আঁকড়ে ধরেছেন, কারণ ওটাই হলো আমাদের অমর ভোর জগৎ। বেরাদার, তো বলার উদ্দেশ্য হলো যে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলেহীন হয়, সলিয়া হয়, তো তাদের বাড়িতে অভাব, অনটন, বালা, মুসিবত কেন আসে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, আলিম, উলামা, হাজী যারা হবে, আজকে তাদের বাড়িতে যেই বালা মুসিবত গুলো আমাদের নজরে, আমাদের চোখে দেখতে পাই, আসলে ওগুলো বালা মুসিবত নয়, ওগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। তা আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা করবেন এটা একমাত্র আল্লাহ তাবারাক তাআলাই জানেন। তা আমরা যদি এই পরীক্ষায় আমরা পাশ করে দিই, তা আমরা ওই জগৎও আমরা পাশ করে যাব। কারণ আজকে এই গ্রামে, এই এলাকায় জালসা লাগিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা পরীক্ষা করছেন যে জালসার মাহফিলে কে কে আসছে। কারণ এই জালসার মাহফিলটা সামান্য জায়গা নয়, এই জালসার মাহফিলটা যেমন তেমন মাহফিল নয়। এই জালসার জায়গাটা আজকে দুনিয়াবি কোনো মানুষের জায়গা নয়। কারণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের মধ্যে গ্যারান্টি সহকারে দুইটা জায়গায় আমার আল্লাহ জান্নাত দিয়েছে। এক নম্বর হলো পিতামাতার পায়ের তল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো যে জায়গায় আমার আল্লাহর এবং আমার গুণগান, গুণকীর্তন, গুণভাজন হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, আজকে এলাকার মানুষ জালসা লাগিয়েছে, এই জায়গায় যারা এসেছে তারা জান্নাতুল বাকিতে বসে আছে, আর যারা বাড়ির মধ্যে আরাম করতে আসে তারা চিন্তা করছে যে জালসায় যারা গেছে তারা মূর্খ মানুষ। বেরাদার, অনেক মানুষ কিন্তু এরকম কথা বলে থাকে। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আজকে যারা জালসায় যায়, জুলুসে যায়, আজকে যারা মাদ্রাসায় যায়, আজকে যারা আপনার মিলাদুন নবীতে যায়, অনেকেই মনে করে এরা মূর্খ মানুষ, তাই মিলাদুন নবী জালসাতে যায়। কিন্তু বেরাদার, আজকে জগতের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে, তার জন্য কবরস্থানে যাইয়া যারা কবরটা আপনার খনন করে, তারাও কিন্তু শিক্ষিত মানুষ কম হয়, মূর্খ মানুষই বাবা বেশি হয়। একজন গ্রামের মধ্যে যদি মানুষ ইন্তেকাল করে যায়, দেখবে ওই কবরস্থানের আগে হাজির হয়ে যাবে একজন মূর্খ মানুষ, কবর কাটার জন্য, কবর খনন করার জন্য। তাই আল্লাহ তাবারাক তাআলা বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারা, তোমরা যারা মুমিনত্ব অর্জন করো, সলিয়ান সলিয়া হয়ে যাও, তাদের এই জগতে, পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। মুমিন কারা হবে? মুমিন যারা হবে, আজান হইলে তারা খুশি হয়, নামাজের সময় হয়ে গেলে তারা খুশি হয়। আজকে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, যারা মুমিন আছে তাদের দিলটা বাবা খুশি হয়েছে, আর যারা মুমিন আছে তারা বলতেছে আবার রোজার মাস আসলো, আমাদের ঝামেলা বেড়ে গেল। নাকি বলে? যারা মুমিন আছে তারা মনে করবে রোজার মাস আসলো আর আমাদের ঝামেলাটা বেড়ে গেল। অনেক মুসলমান আছে বাবা, সামনে বলতে পারে না, কিন্তু মনের মধ্যে ঠিক বলছে এই রোজার মাস আসলো আর সামনে খাওয়া যাবে না, এই রোজার মাস আসলো আর মুড়ে বিড়ি খাওয়া যাবে না, রোজার মাস আসলো চায়ের দোকানে বসা যাবে না। অনেকে বাবা মনে মনে বলে, এরা মুমিনত্ব অর্জন করতে পারে নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, পবিত্র রমজান মাস এসেছে, এই পবিত্র রমজান মাস আসছে,
আসছে, এই পবিত্র রমজান মাসের জন্য অনেকে খুশি আছে, অনেকে বাবা বেজার আছে। তবে বাবা গত রমজান মাসে যারা রোজা রেখেছিল, আজকে এই পবিত্র রমজান মাস আসার আগে হয়তো অনেকেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। তারা হয়তো এই সামনে রমজান মাসে রোজা রাখতে পারে না। তবে বাবা রে, আমাদের ভাগ্য আমার আল্লাহ ভালো বানিয়েছে যে আজকে আমরা সম্মুখে আর 2 দিন বাকি আছে পবিত্র রমজান মাসে। এই পবিত্র রমজান মাসে রোজা রাখার আল্লাহ তাবারাক তাআলা যেন তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন। তাই আল্লাহ তাবারাক তাআলা বলেছে, মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, সালেহীন যারা হবে, সালিহা যারা হবে, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। যাদের বাড়িতে বাধা বিপদ আছে তারা আল্লাহর দরবারে মুমিনত্ব অর্জন করেছে। শ্বশুর এবং বাবার নামে 500 টাকা দিয়েছে, তারা মুমিনত্ব অর্জন করেছে। যাদের বাড়িতে বালা মুসিবত আমি আল্লাহ দিই, তাদের বাড়িতে আল্লাহ আমি আমার তরফ থেকে রহমত বর্ষিত করি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই বাড়িতে বালা নাই, মুসিবত নাই, রোগ নাই, জ্বর নাই, জ্বালা নাই, আল্লাহর তরফ থেকে তাদের বাড়িতে কোনো রহমত নাই। ও বেরাদার, আজকে আমরা জগতের মানুষ তো দূরের কথা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে পরীক্ষা করেছে। আজকে আল্লাহ পয়গম্বরকে পরীক্ষা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তৌফিজুলের মেয়ে 500 টাকা দান করেছে, তৌফিজুলের এক ভাই 200 টাকা দান করেছে। এই দেখেন আরেকজন 100 টাকা দিয়েছে। সোনার কানে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন সোনার অলংকার অর্থাৎ কানে দিয়েছে। আরেকজন মেয়ে 200 টাকা দিয়েছে। এই দেখেন একটা ভাই 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। কালেকশন আমি করব, বুঝলেন, কালেকশন আমি করব, টেনশন নাই। তবে একটু ওয়াজ করতে দেন, মায়েদের দিলটা একটু শান্তি হোক, বাপেদের দিলটা একটু শান্তি হোক। জি নাকি বলেন, যে একবার মহব্বতের সহিত মানে ওয়াজ করতে করতে কালেকশন চলে আসলে আমারও এনার্জি শেষ হয়ে যাবে, আপনাদের এনার্জি শেষ হয়ে যাবে, নাকি বলেন? সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে আমরা জগতের সাধারণ মানুষ, আল্লাহ তাবারাক তাআলা আমাদের পরীক্ষা তো করতেই পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে পরীক্ষা করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদকে পরীক্ষা করেছে, জামাতাকে পরীক্ষা করেছে, মা ফাতেমাকে পরীক্ষা করেছে। এমন কি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী বেলালকে পরীক্ষা করেছে, এবং আমার আল্লাহ তাবারাক তাআলার পয়গম্বরদের পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরীক্ষায় পাস করে কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই আল্লাহর পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে না নাই? জি আছে না নাই? আছে, একটা আওয়াজ দিয়ে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আব্বা জান ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুপুত্র ছিলেন। আরে আমার বাবাজি ভাইরা, অনেক মুসলমান আছে জগতের মধ্যে পয়গম্বরের নাম বলা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের নাম জানে না। আছে না নাই? বাংলাদেশে একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। কথা বুঝলেন না? বলছে শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। ই আবার কেমন মুসলমান রে বাবা? একজন ফোন করছে, বলছে হুজুর আমার পোতার মুসলমানি, তো একটা মিলাদ করে দিতে হবে। তো কবে বলো? অমুক দিনে। কখন? তো বলছে সন্ধ্যার পরে। আমি বললাম ঠিক আছে, মাগরিবে হাজির হয়ে যাব। তো বলছে মাগরিব কোনটাকে বলে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি বললাম যে সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে। তো বলছে মাগরিব টাগরিব বুঝি না, আপনাকে সন্ধ্যাবেলায় পালি হইলো। তা আমি বললাম আপনার মিলাদ আর যাবো না, কারণ 50 বছর বয়সে এই মাগরিবে কোনটাকে বলে জানেন না। তা আমি 3 ঘন্টার ওয়াজ শুনি আপনাকে আর কি শিখাবো? দেশের ইমামকে নিয়ে আপনি মিলাদটা করে ফেলেন। তো জগতের মধ্যে বাবা এইরকম মানুষ আছে যে 5 ওয়াক্তের নামাজ কোনটা, কোন নামাজের কোনটা নাম এটা আমাদের জানা নাই। হাই রে মুসলমান, এই জন্য তো আমরা নামে মুসলমান হয়েছি, আজকে আমরা কামে মুসলমান হতে পারি না। এই জন্য আমাদের প্রতি অন্যায় ভাবে অত্যাচার শুরু হয়ে গেছে। আমরা যদি মুমিনত্ব অর্জন করতে পারতাম, সকলে যদি আমরা মুসলমান হয়ে যেতাম, আজকে পৃথিবী কোন বেদিন কাফের ইহুদি আমাদেরকে আঙুল তুলতে পারতো না। বাবা যে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়গম্বরের নাম আমাদের অনেকেরই জানা আছে। একটা সময় আমার আল্লাহ তাবারক তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলেন। নজর করে সম্মুখে তাকাইলে শুধুমাত্র দুম্বাই দেখা যাইতো। যত দুম্বা ছিল সমস্ত দুম্বাগুলো আমার ইব্রাহিম আলাইহিস সালামের, জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন দিকে তাকাইলে শুধুমাত্র আপনার ছাগল বকরি দেখা যাইতো। সব ছাগল বকরি গুলা আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। যত জমি জায়গা নজর ততদূর পর্যন্ত যাইতো, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাইতো ততদূর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জমি জায়গা ছিল। এত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের গন্ডির মধ্যে ছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এমত অবস্থা আমার হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছেন, এত উট দিয়েছেন, এত দুম্বা দিয়েছেন, এত ছাগল বকরি দিয়েছেন, আজকে অতি আপনার সম্পদের মালিক বানিয়েছে। আল্লাহ গো, আপনি নিজেই বলেছেন যাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার ইবাদত থেকে সে দূরে সরে গিয়েছে। আল্লাহ আজকে আপনার পয়গম্বরকে এত সম্পদ দিয়েছে, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, সামান্যতম যদি অহংকার চলে আসে, জীবন বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের অহংকার তো দূরের কথা, আমি যে সম্পদ দিয়েছি, আজকে এই সম্পদের গৌরব কাউকে কোনোদিন দেখাইবে না, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমাদের 2 তলা বাড়ি হইলে, 1 তলা বাড়ি হইলে 20,000 টাকা বেতন স্যালারি হইলে, আজকে আমরা গরিব মানুষকে মানুষ মনে করি না। আমাদের অহংকার শুরু হয়ে যায়। গরিব মানুষ দেখলে দূরে সরে যা, দূরে সরে যায় কথা বলি। আপনি বলবেন হুজুর গা, মানুষ হইয়া তো মানুষকে ঘৃণা করে না। আজকে আপনাকে আমি ডিটেইলসে পরীক্ষা দিয়ে দিচ্ছি, দেখলেন প্র্যাকটিক্যালে। যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাবেন, ভদ্রলোকের বড় লোকের, এবার আপনি যখন ছিঁড়া পোশাক পরে বসে থাকবে, বাচ্চা বাচ্চা ছেলেরা, গরিব ঘরের সন্তানেরা যখন চেয়ারে বসবে, দেখবেন যারা ধনী মানুষ আছে, বড় লোক মানুষ আছে, তারা ওই গরিবের পাশে বসতে চাইবে না। আরে নোংরা গো, এরা নোংরা হয়েছে, এখানে বসা যাবে না, চলো ওখানে বসি, বলে কি বলে না, অনেক জায়গায় বলে। কিন্তু বাবারা, আজকে আমি মানুষকে বলে যেতে চাই, যেই মানুষকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করলেন, ওই আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে ঘৃণা করে না। আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষের উপরে রাগ করে না। আমার আল্লাহ তাবারক তাআলা কোনো মানুষকে দেখবো না এই কথা বলে না। যদি আল্লাহ তাবারক তাআলা ওইটা করতেন, আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এই বলে আমাদের কিন্তু বাবা অক্সিজেন বন্ধ করে দেয় না, এই বলে আমাদের কিন্তু খাবার বন্ধ করে দেয় না, এই বলে আমাদের হাত লুলা করে দেয় না, পাকে পঙ্গু করে দেয় নাই, দিয়েছে? দেয় না। আমার আল্লাহ স্বয়ং মানুষকে ঘৃণা করে না, আর আমি মানুষ হইয়া মানুষকে কেমন করে ঘৃণা করতে পারি? আজকে যাদের টাকায় আছে গো, আজকে গরিব মানুষকে তুমি ঘৃণা করবা, আল্লাহ তাবারক তাআলা এমন একটা সময় তোমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানিয়ে দিবে।
আর ফকিরকে ধনী বানাইয়া দিবে। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর কুল ভাঙে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তো ফকির সন্ধ্যা বেলা। যে কোনো সময় তুমি ধনী থাকতে ফকির হয়ে যাইতে পারো, আর ফকির ধনী হয়ে যাইতে পারে। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছে, কুম বিজনিল্লাহ, আসমান তৈরি হয়ে যায়, আসমান তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে, কুম বিজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যায়, জমিন তৈরি হয়ে গেছে। আল্লাহ তাবারক তাআলা ইশারা করেছেন সব কিছু তৈরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা এই মানুষকে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জলসা কমিটি। জোরে বলেন না জিন্দাবাদ। হে বাবা, আমার আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতে হাত দ্বারা মানুষকে বানিয়েছে। এখন আমরা নিউ জেনারেশনের ছেলেরা প্রশ্ন করতে শিখে গিয়েছি, আলেম ওলামাকে, আমাদের অনেক বুদ্ধিবিদ্যা বেড়ে গেছে, আমাদের অনেক আপনার টেন্ডেন্সি বেড়ে গেছে। এবার প্রশ্ন করতে পারে, হুজুর গো, আল্লাহ তাবারক তাআলা যদি নিজের হাতে যদি মানুষকে তৈরি করে, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন লুলা হইল, মানুষ কেন কালো হইল, মানুষ কেন ধলো হইল? নাকি আল্লাহ যদি বানাইলো তো মানুষের মধ্যে কেন প্রকারভেদ শুরু হয়ে গেল? আজকে মানুষের মধ্যে কেন এইগুলা হয়ে গেল? আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সুন্দর করে আওয়াসাম করে, হ্যান্ডসাম করে, আপনার সিক্স প্যাক বডি করে আল্লাহ জগতের মধ্যে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কাউকে কানা, কাউকে কুজা, কাউকে ন্যাংরা, কাউকে ধলো, কাউকে ফর্সা, আল্লাহ এইরকম করে জগতের মধ্যে কেন পাঠাইলো? আমার আল্লাহ তাবারক তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ জগতের মধ্যে ন্যাংরা করে যাকে পাঠিয়েছি, আমি আল্লাহ আমাকে ওই ন্যাংরাকে ভালো লেগেছে। আমি কাউকে কালো করে পাঠিয়েছি, ওই কালোটাকে আমার পছন্দ হয়ে যায়। আমি কাউকে ধলো করে পাঠিয়েছি, ওই ধলোটাকে আমার পছন্দ হয়েছে। এক কথায় আমরা মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলা ন্যাংরা লইলা কালা কুজা জগতের মধ্যে পাঠিয়েছে। আমার আল্লাহ বলে, প্রত্যেকটা বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো। মানুষ যদি আমরা সত্যিকারের হয় রে বাবা, আমরা মানুষকে দেখে কোনোদিন ঘৃণা করব না, কারণ মানুষ হইয়া পৃথিবীর মধ্যে জন্ম নিলে হয় না, মানুষের একটা মানুষত্বর প্রয়োজন হয়। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আজকে কেন কিয়ামত পর্যন্ত কোনদিন টাকার বড়াই করবে না, উটের বড়াই করবে না, সম্পদের বড়াই করবে না, কোনদিন আত্ম অহংকার করবে না। হযরত জিবরিল আমিন বলতেছে, আল্লাহ সামান্যতম অহংকার যদিও চলে আসে, কারণ টাকা থাকলে অনেকেরই অহংকার আসে। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে জিবরিল শোনো রে, যাও যাও যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি পরীক্ষা করে নাও, একবার ট্রাই করে নাও। এবার হযরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে, আসার পরে জঙ্গলের মধ্যে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বাবা উটগুলোর পাশে বসে আছে। হযরত জিবরিল আমিন পড়তেছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রশংসা আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। আল্লাহর আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে পৌঁছায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার গুটি গুটি পায়ে যেন হযরত জিবরিল আমিনের দিকে যেন আগায়া গেল। যাওয়ার পরে দেখছে অতি সুন্দর একজন বান্দা, কারণ মানুষ রূপে হযরত জিবরিল আমিন এসে বসেছে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এই মানুষটাকে এখানে কোনোদিন আমি দেখতে পাই না, এই মানুষটা আমার সম্মুখে কোনোদিন আসে না, তবে আল্লাহ গো, আজকে তোমার প্রশংসা এত সুন্দর করে করতে আসে, আজকে তোমার তারিফ
তারিফ এত সুন্দর করে করতে আছে, আমার বড় পছন্দ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের কাছে যাইয়া বলল, হ্যাঁ আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত তুমি যে আল্লাহর প্রশংসা করতেছিলে আমাকে খুব সুন্দর লেগেছে, আমার মনটা ছুঁয়ে গেছে, আজকে আমাকে খুব ভালো লেগেছে, আরো একবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও। এত সুমধুর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে আমার আল্লাহ তাবারক তাআলার তুমি প্রশংসা করতেছিলে। জিবরিল আমিন বলতেছে, শোনো গো ও আল্লাহর পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত যে আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম এটা আমার জন্য করেছিলাম, এবার আপনি যখন প্রশংসা করতে বলছেন আমি প্রশংসা আল্লাহর করব, কিন্তু এটার জন্য আপনাকে আমাকে কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললে, কি লাগবে? বলে, আপনার যত উট আছে উটগুলো আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহর বান্দা শোনো রে, আজকে আল্লাহর প্রশংসার জন্য আমার উট কেন প্রয়োজনে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার জান প্রাণ দিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আল্লাহর বান্দা শোনো, আমার যত উট আছে আমি সব উট তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ বাবা যে ভাইরা, আজকে যখনই বললেন উটগুলো দিয়ে দিলাম, হযরত জিবরিল আমিন পড়তেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা শুরু করে দিলাম। বাবারা, ইনাদের কথার উপরে একটা ভরসা ছিল, ইনাদের কথার আপনার জবানের দাম ছিল। আজকে থেকে 30 বছর আগে আমাদের দাদু পদ্দাদরা দলিল কম করত, লেখালেখি কম করত, জবান দিয়ে দিলে ওই জবানের মূল্যটা আপনার রাখত। আর এখন 100টা দলিল করার পরেও, রেকর্ড হওয়ার পরেও পরবর্তীতে যায় আপনার কেস ঠুকে বলে জমিটা আমার বাপ দাদুর ছিল। কথা বুঝলেন না বাবা? এখন 100-র মধ্যে 99টা মানুষের জবানের দাম নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হযরতে জিবরিল আমিন পড়লেন, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আহারে এত সুন্দর লাগে আমার আল্লাহর প্রশংসা, আরো পড়ো আরো পড়ো, আমি মশগুল হয়ে গেছি, আমি আরো আল্লাহর প্রশংসা শুনতে চাই। বলে, এবার যত দুম্বা আছে, যত ছাগল বকরি আছে সবগুলো দিতে হবে। এবার বললে, যাও যাও যাও, আমি সব তোমাকে দিয়ে দিলাম। আবার পড়লেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি তো আরো মুগ্ধ হয়ে গেলাম, পড়ো পড়ো আল্লাহর প্রশংসাটা তুমি করো। বলে, তোমার জমি জায়গা উট দুম্বা ছাগল বকরি যা আছে সব আমাকে দিয়ে দিতে হবে, আমি আল্লাহর প্রশংসা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও যাও যাও, আমার যত উট দুম্বা ছাগল বকরি যত সম্পদ আছে আজকে তোমাকে দিয়ে দিলাম, এবার আল্লাহর প্রশংসাটা আমাকে শোনাও। জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনি কেমন করে আমার আল্লাহর প্রশংসা শুনবেন? কারণ আপনার কাছে জমি নাই, জায়গা নাই, উট নাই, দুম্বা নাই, ছাগল নাই, বকরি নাই, সব কিছু দিয়ে দিয়েছে, এবার কেমন করে আপনি আল্লাহর প্রশংসা শুনবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, শোনো গো আল্লাহর বান্দা, আজকে এতগুলো ছাগল নিয়েছো, দুম্বা নিয়েছো, উট নিয়েছো, জমি নিয়েছো, জায়গা নিয়েছো, বাড়ি নিয়েছো, এইগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে। বলে, হ্যাঁ একটা রাখালের প্রয়োজন আছে। অনেকগুলো ছাগল বকরি উট দুম্বা হয়ে গেলে মালিক কিন্তু সামলাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, একটা রাখালের প্রয়োজন আছে। বলে, হ্যাঁ আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আজকে আমাকে তুমি রাখাল রেখে দাও, মাসের শেষে একবার আল্লাহর প্রশংসা শোনায়া দিবে, ওটাই আমার জন্য স্যালারি হয়ে যাবে, ওটাই আমার জন্য বেতন হয়ে যাবে, ওটাই আমার জন্য আমার নাজরানা হয়ে যাবে। এর জন্য তোমাকে কোনো টাকা পয়সা লাগবে না, আজকে থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কি চিনতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না এখনো পর্যন্ত চিনতে পারি না, তোমাকে কোনো জায়গায় দেখি না। জিবরিল আমিন বলতেছে, একটু ভালো করে দেখা। আমার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি জিবরিল আমিন? জিবরিল আমিন বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আজকে আপনাকে পরীক্ষা করার জন্য জগতের মধ্যে এসেছিলাম, আজকে আপনি পরীক্ষায় পাস করেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে
উট দুম্বা ছাগল বকরি জমি জায়গা যাবতীয় যাহা কিছু ছিল আপনাকে সব কিছু ফেরত দিলাম, কারণ আপনি আল্লাহর পরীক্ষায় পাস করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা যদি পরীক্ষা করতে পারে, আজকে আমরা জগতের মানুষ, নবীজির উম্মত উম্মতি, আজকে আমাদেরকে আল্লাহ যে কোনো মুহূর্তে পরীক্ষা করতে পারে। আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে ভিখারি বানিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে রোগবালা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সুস্থ বানায় পরীক্ষা করে, আল্লাহ কাউকে ইবাদত উপাসনা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাবারক তাআলা বান্দাদের কখন কিভাবে পরীক্ষা করে এটা একমাত্র আল্লাহ তাবারক তাআলা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, মায়েরা, আজকে এই জায়গায় জালসা শুরু হয়ে যায়। আজকে যারা এই জায়গায় আসেছে তারা সারা রাত জেগে থাকবে, তাদের নেকির খাতায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করবে। আর যারা বাড়ির মধ্যে শুয়ে আছে, যারা এই জায়গায় পৌঁছাতে পারে না, এই জায়গায় যারা আসে না, তারা হয়তো জালসাটা মাইকের আওয়াজে শুনতে পাবে, কিন্তু তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। অনেকে বলবে হুজুর আমরা তো বাড়িতে বসে আছি, আপনার ওয়াজ সব শুনতে পাচ্ছি, যে সব শুনতে পাচ্ছি। বেরাদার, আল্লাহ তাবারক তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, কিসের জন্য? যে ব্যবহার করার জন্য। আমরা তো জানি আল্লাহ খাওয়াই, আল্লাহ পড়াই, নাকি? যে আল্লাহ রুজির মালিক। আমি যদি হাতটাকে ব্যবহার না করি, মুখটাকে যদি ব্যবহার না করি, আমি খেতে পাবো না। মৌলভী সাহেব বলেছে যে রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। একজন যুবক ছিল, বলছে আল্লাহ যে খাওয়াই তো কেমন করে খাওয়াই আমি আজকে দেখবো। কথা বললেন না? এবার বাড়িতে গেছে, যাওয়ার পর মা বলছে খেলে বেটা, তো বলছে খাবো না। এবার বলছে সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যাবেলায় বলছে বেটা খেলে, তো বলছে না আমি খাবো না। বলে কেন খাবি না? বলে এমনি খাবো না। এবার বলছে বাড়িতে খাবার আছে, পেটে খিদে লেগেছে, হয়তো যে কোনো সময় খেয়ে নিতে পারি, এই জন্য আমি বন জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে গেছে, এইদিকে বললেন মা খাবার পৌঁছে দিয়েছে বেটাকে। বলছে দেখ খাবার থাকলেও খাইলে খাস, না খাইলে না খাস। ও খাবার নিয়ে সারা রাত পর্যন্ত বসে আছে। মধ্যরাত্রিতে ডাকাতের দল এসেছে, সোনা দানা টাকা পয়সা ভাগ করবে। এসে দেখছে খাবার পড়ে আছে। বলছে খাবারটা কার? এখানে খাবার আছে মানে লোকও আছে। খোঁজাখুঁজি শুরু করলো, একজনকে পাওয়া গেল। বলছে খাবারটা কার? তো বলছে আমার। বলছে খাসনি কেন? বলছে এমনি খাইনি। বলছে খা। বলছে খাবো না। বলছে আমরা বুঝতে পেরেছি খাবারে বিষ মিশিয়ে রেখেছি, আমরা খাবো, মারা যাবো, সমস্ত টাকা পয়সা সোনা দানাগুলো তুই নিয়ে যাবি, তোর যুক্তি আমরা বুঝি, তুই আগে খা। তো বলছে আমি খাবো না। বলছে খাবি না? বলছে না। যেমনই বলেছে খাবো না, অমনি বললেন 2-3 চড় লাগিয়ে দিয়েছে। আর মায়ের চাইতে বড় ওষুধ আছে বাবা? মায়ের চাইতে বড় ওষুধ নাই। যখনই মারি লাগাচ্ছে খাবার শুরু করে দিয়েছে। পরের দিন সকালবেলা এসে বলছে হুজুর আপনি বলেছেন যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, কিন্তু এই কথাটা তো বলেন না যদি বান্দা না খায় তো মাইরা মাইরা খাওয়ায়। কথা বলেন না, যে যদি না খাই তো মাইরা মাইরা খাওয়ায়। তা আমি যদি জানতাম যে মাইরা মাইরা খাওয়াই তো আগে খাইয়ে নিতাম। বেরাদার, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, এটা ঠিকই, কিন্তু আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে ব্যবহারের জন্য, নাকি বলেন? ব্যবহার করার জন্য। তো বেরাদার, আপনি বাড়ি থেকে শুনলে